পিছাও আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর মানে এক কথায় বলে যে যুদ্ধ করছি, যুদ্ধের মতো একটা জিনিস, যুদ্ধ করছি, প্রচুর চেষ্টা করছি, এখন আমরা সফল হয়েছি। এই মানে আনন্দ, এটা কেমন আনন্দ বলতে পারবো না, মানে বোঝানোর মতো না কেমন আনন্দ। ভুয়া মামলায় ফাঁসানো হয়েছিল, তো তারই পরিপ্রেক্ষিতে এটা দেশব্যাপী একটা নারীকে কিভাবে চরিত্র হনন করা হয় তা আমরা মিডিয়াতে দেখতে পাইছি, যে বিভিন্ন বুইফুর মিডিয়াতে হলুদ সাংবাদিকরা সেটা দিয়েছিল। ঠিক তারই পরিপ্রেক্ষিতে আমাদের যারা গাজীপুরের ছিল, জোলার সমক সারের, বশির আহমেদ অপু, নাবিল আল ওয়ালিদ, আরও নাম না জানা অনেকেই, আবার নাম জানা অনেকেই ছিল, সবাই মিলে জিলে আমরা তার পক্ষ অবস্থান নিয়েছি এবং আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে ওনার জামিন হয়েছে। তো আমরা আজকে গাজীপুরে এখান থেকে স্পষ্টভাবে জানাতে চাই যে আসলে জুলাই যোদ্ধাদেরকে আমরা হারিয়ে যেতে দিব না। প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই দেশে আমরা বেঁচে আছি। জুলাইয়ের যারা আমরা বেঁচে আছি, কোনো জুলাই যোদ্ধাদেরকে হারাতে আমরা দেব না। দেখুন, তাহরিমা জান্নাত সুরভি জুলাইয়ে গণঅভ্যুত্থানের অগ্রভাগের একজন যোদ্ধা এবং তিনি একটি মিথ্যা মামলায় আদালতে হাজির হয়েছেন এবং তাকে জামিন দেওয়া হয় নাই। আজকে যে ঘটনাটি আবার ঘটেছে, তার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি প্রায় 12 দিন যাবৎ কাস্টডিতে আছেন। এই ধরনের ঠুনকো মিথ্যা বানোয়াট মামলায় একজন নারী হিসেবে আপনারা জানেন যে আইনে নারীদের একটা প্রিভিলেজ রয়েছে জামিনের ক্ষেত্রে। তারপরেও তিনি কারাগারে আছেন, তিনি জামিনে মুক্তি তো পানি নাই, উল্টো এজন্য একটা ঠুনকো মিথ্যা মামলায় তার 2 দিন রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। এটি খুবই গর্হিত এবং তার বয়স কম, তিনি শিক্ষার্থী, এটি উল্লেখপূর্বক। আমরা যখন উচ্চ আদালতে মানে এখানে জেলা দায়রা জজে যখন আমরা ক্রিমিনাল রিভিশন দায়ের করেছি এবং আমরা প্রত্যেকটি গ্রাউন্ড পুঙ্খানুপুঙ্খরূপে বলেছি এবং অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছি, তখন আদালত সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।